মরমে দেয় এই কথা তো যাত্রার কাছে বলা যায় না। একমাত্র যারা আপন হয়েছে কেবল তারা ছাড়া অন্য কারো কাছে এই আপন গোপন কথা বলা যায়। কেমন দেখেছিস? বলল কাঞ্চনা, জড়ীয় জগতে কি এত সুন্দর রূপের মানুষ, কি মানুষের দীপ্তি, কি মানুষের লাবণ্য, কি মানুষের জ্যোতি। বলছে দেখ তুই আসল মূলত কথাটি একটু বল, দেখেছিস? বললি দেখ মরমী দেখেছে নয়ন আর বলছে বদন। নয়ন সে দেখতেই জানে, সে বলতে পারে না। আর যে বদন বলতে পারে সে কোনোদিন দেখে না। একজনের দেখা আর আরেকজনের বলা অনেক তো ত্রুটি হতেই পারে। বলছে কাঞ্চনা, দেখলাম সুরধুরী গঙ্গার কুলে এক অপরূপ মাধুর্যময় একটি উত্তম একটি পুরুষ সঙ্গে দেখা হয়েছে। কেমন দেখেছিস? মহাজন বলে মরমী লাগিল গোড়া। মরমী মানে জনম জনম। মরমী লাগিল গোড়া নাহি যায় পাশ করা। নয়নে অঞ্জন, অঞ্জন মানে কাজল। তাহলে কোন নয়নে কাজল লেগেছে? এই জাগতিক জগতের নয়নে কাজল লেগেছে? ভক্তি শাস্ত্র দাঁড়িয়ে বললেন না। কোন নয়নে? আমাদের দুইটি হচ্ছে দার্শনিক নয়ন, আরেকটি নয়ন আছে চৈতন্য নয়ন। পুরো আশ্রয় করে যদি কেউ এই দ্বিধন চক্রের মাঝখানে যদি ওই নয়নটি জাগৃত হয়, ওই নয়নে কেবল ওই দর্শন করা যায়। তাহলে দেখলাম, তাহলে মরমী লাগিলে পুরা নাই যায় পাশরা। নয়নে অঞ্জন হয়ে অন্যে লাগিয়ে আছে। দেখুন আপনারা মহাপ্রভুর অনেকে অন্তর্ধান লীলা দেখেছেন। বাহ, কি অপরূপ মাধুর্য! যেই সময় মহাপ্রভু চৈতন্য চরিত গ্রন্থে প্রমাণ করলেন, মা বলেছিল দেখ বনের কোকিল তুই বনে চলে যা। দেবাই বলেছিল মা তোমার কথাই বাস্তব হবে। যেই দিন মহাপ্রভু সন্ন্যাসে যাবে, কত বৎসর মেয়েটির বয়স ছিল? 14 বৎসরের একটি মেয়ে। মহাপ্রভু কত বছর সন্ন্যাসী গিয়েছিল? 24 বছর বয়সে সন্ন্যাসী গিয়েছিল। সব দিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে সাজা, কিন্তু প্রভু যে চলে যাবেন বিষ্ণুপ্রিয়া জানতেন না। বলছে ওগো বিষ্ণুপ্রিয়া, ও প্রিয়ে আমি আজকে তোমাকে যত্ন করে সাজাবো। বললো ওগো দেখো আমি তোমাকে সাজাই দেব আর তুমি সাজাবে। দেখো আমার মনে কৌতূহল, আমি তোমাকে সাজাবো। সাজিয়ে দিয়ে প্রতি চরণে আলতা অঙ্কিত করে দিয়েছে, চরণে নূপুর করে দিয়েছে। কিন্তু এক সময় বিষ্ণুপ্রিয়া নাকে ভুল পড়ে গেল। বলল প্রভু এই তো অমঙ্গলের চিহ্ন। বিষ্ণুপ্রিয়া যখন ঘুমিয়ে গেলেন, মহাপ্রভু প্রথম গিয়ে দরজায় দাঁড়িয়েছিলেন। মা তুমি তো বলেছিলে বনের কোকিল বনে চলে যাও, আজকে আমি চলে যাচ্ছি। যখন মহাপ্রভু চলে গেলেন, অবলা সরলা নারী বাম পাশ দেখছে প্রভু নেই। জড়ীয় জগতে মা কারো যদি প্রতিচ্ছবি, জড়ীয় জগতে ওই রমণী কি শান্তি থাকতে পারে? বলছি প্রভু তুমি চলে গেলে, অমন করেই চলে গেলে। তুমি আমাকে বলতে পারতে, কিন্তু নৌপতি পাশে রেখে গেছে। বিষ্ণুপ্রিয়া বলল জগতে যার প্রতি চলে যায় তার তো সুন্দর অলঙ্কার সাজে না। যখন আমার প্রভু চলে গেল তুই তো বলতে পারতিস, তুইও আজকে আমার কাছে এমন করে প্রতারিত করলি। নূপুরটি নিয়ে করে নিয়ে কাজ, প্রভু তোমার হৃদয়ে যদি এমন বাসনা ছিল তুমি তো আমাকে বলতে পারতে, কিন্তু তুমি তো আমাকে বললে না। রাত্রি শেষ হয়ে গেল, দরজাটি খোলা গেল, চোখ মা পাঠিয়ে দিয়েছে দেখো তো বৃষ্টিতে ঘুরতে উঠছে না কেন, এসে দেখে
বৃষ্ণপ্রিয়া দুটি নয়ন জল বর্ষণ হয়ে যাচ্ছে, চুলগুলি কেশগুলি এলোমেলো। বলছি মা, আমি তো আর তোমার বৌমা আছে, যার প্রতি চলে যায় তার তো এই ঘরে আর বস। মহাপ্রভু চলে গেল। দেখেছি নারীর ধর্ম কতটুকু দেখেছে। রাধা বিষ্ণুপ্রিয়া প্রমাণ করলেন, যখন চলেই গেল 14 বর্ষে নাবালিকা বালিকা তো প্রতিনিয়ত সকাল থেকে নামের সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে শয্যা ত্যাগ করি নামের মালা নিয়ে বসতে। যতবার নামের মালা ঘুরিয়ে আসে ততবার একটি করে ধান পাশে রাখে। সারাদিন অন্তরে যতটুকু হয় ভেঙে অতটুকু রান্না করে একসঙ্গে চলে গেল 12 বর্ষ। এমন একদিন অবধূত নিত্যানন্দের ঘরে প্রভু এসেছে। অবধূত নিত্যানন্দ মা কেঁদে কেঁদে দুটি নয়নে আর দেখতে পারে। অবধূত নিত্যানন্দকে জানিয়ে দিল, অবধূত নিত্যানন্দ তুমি আমার মাকে জানিয়ে দিবি আমি তোমার ঘরে আসতেছি, মা যেন দেখা করতে আসে। বললো সকলকে বলবো, সকলকে বলবে কিন্তু একটি মানুষকে বলবে না, যার নাম বিষ্ণু। অবধূত নিত্যানন্দ এসে বললো, মা ও মা সেজে না, তোমার পাগলা ভালা এসেছে, তুমি যাবে না? শাশুড়ি গিয়ে বৌমাকে বলছে, বৌমা তুমি সেজে না। এমন সময় অবধূত নিত্যানন্দ বললেন, মা সকলকে যেতে বলেছেন, নবদ্বীপে নর নারী সকলকে যেতে বলেছে, কিন্তু পারিনি একমাত্র বলেনি সে বিষ্ণুপ্রিয়া। নর নারী সে বলছে, বিষ্ণুপ্রিয়া ও বিষ্ণু, জগতে তোর মতো ভাগ্যহীন আর জগতে কেউ নেই। 12 বৎসর পরে তোর ঘরে আসবে পতি, আর সে পতি দেখতে চাই। তোমরা অমন করে বলো কেন জানো? প্রভু তো আমার, জগতের তো আমার প্রভু। তবে শুনে রাখো, যদি সন্ন্যাসীদের কেউ যদি ঘরে আসে, যদি নারীর বদন দর্শন করে, তার সন্ন্যাস। বিষ্ণুপ্রিয়া কেঁদে ঘরে রয়ে গেলেন। মা চলে গেল অবধূত নিত্যানন্দ। মা তো আর নয়ন দেখতে পারে না। মহাপ্রভু দাঁড়িয়েছে, মা তুমি একবার চোখ দেখ। বললো, দেখ কি আর দেখবো বল, তোর আগেও একজন ছিল যার বিষ্ণুর উপরে নাম ছিল, সেও আমাকে জন্মের মতো কাঁদিয়ে চলে গেছে। তুইও চলে আছিস। পুত্র হার বেদনা যে কত কষ্ট। এই যদিও যদি টাকা পয়সা এড়িয়ে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু যদি কারো যদি পুত্র চলে যায়, পিতার আগে যদি পুত্র চলে যায়, মায়ের আগে যদি কোনো সন্তান চলে যায়, কন্যা চলে যায়, এর চেয়ে বড় আর দুঃখ। মা এসে এবার দাঁড়ালে কি? মহাপ্রভু, মা তুমি তো বলেছিলে বরের পক্ষে বরের চলে যাও, তাই গিয়েছি মা। তুমি নিজেদের হস্তে রন্ধন করে যেদিন আমার নাম ধরে ডাকবে। তবে মা শুনে রাখো, সন্না যদি চাইলে স্বর্ণ হয়েছিল, মোর মতি প্রয়োজন ছিল। যেদিন ঘরে বসে ডাকবে নিরজনে, আসবো তোমার হস্তের অন্ন খাবো, সেদিন যাবো বদনে, সেদিন কৃষ্ণ নামে প্রচার করবো। এবার তোমার চরিত্র প্রমাণ করলে দেখেছি নারী জীবনটি কত কষ্টকর। দেখো বিষ্ণুপ্রিয়া বোঝাই দিলেন জগৎকে, আমি যেমন করে পতি হারিয়েও খাচ্ছি, তোমরাও অমন করে ত্যাগের ঘরে একবার পতিকে ভজনের ঘরে নিয়ে যাও। মা বলছে, চৈত্রদেব দেখ, তবে তুই যদি চলেই গেলি, যেমন করে বিশ্বরূপ আমাকে হেরিয়ে চলে গেছে, যদি অমন করে যদি তুই চলে যাতি, জগতে আমার মা বলে ডাকা
আমার কেউ রইলে কেউ রইল না জগতি মামা বলে ডাকার মতো কেউ আমার কেউ রইল জগতি সকলে সকল রইল জগতি আমার বাবু জগতি আমার মা বলে ডাকার যেন কেউ রইল না রে জগতে সকলে আছে জগতে আমার মা বলে ডাকা ওরে কেউ নয় কেউ রইল না জগতে মায়ের মতো জগতে মায়ের মতো জগতে মায়ের মতো কেবা ওই যে কেবা কেবায়া জগতে মায়ের মতো হরিবল হরিবল জগতে মায়ের মতো আর কে আছে জগতি মায়ের মতো ওই মায়ের মতো জগতি মায়ের মতো বান্ধবী কেবা কেবায়া জগতে মায়ের মতো ওই মায়ের মতো জগতে মায়ের মতো কেবা মহাপ্রভু মায়ের চরণ জড়িয়ে ধরে কাজ মা জগতি তোমার মতো কি আছে বলো বলতেই বললে এবার কাঞ্চনাকে বলছে বিশ্বপ্রিয়া আগে দেখলাম আজকে সুরধনী গঙ্গার কুলে এমন একটি রূপের মানুষ এমন কি রূপের দীপ্তি এমন কি রূপের লাবণ্য কি দেখতিস বলে দেখলাম কি জানিস আমি এক সোনার অপূর্ব ব্যাগে মূর্তি দেখলাম আমি সুরধনী গঙ্গার কুলে দেখলাম তবে দেখলি যদি তাকে ধরতে পারতিস তো বৈষ্ণবাচা দাঁড়িয়ে বললেন বিষ্ণুপ্রিয়া ভগবানকে ধরতে গেলে আগে কামনা বাসনা ত্যাগ কর আমি কি দেখলাম মানে ওরে সোনার কমল কি দেখিলাম সুরধনী গঙ্গার কুলে আর সোনার
গঙ্গার কূলে সে হয় আমি এই এখনই দেখে এলাম। আমি এখনই দেখে ওই যে সুরধনে ওই যে গঙ্গার কূলে আমি এই এখনই দেখে এলাম। ওই ধনী গঙ্গার কূলে আমি এখনই সে হয় দেখে কি বললেন? কৃষ্ণপ্রিয়া কাঞ্চনার কাছে বলছে কি দেখলাম? দেখলাম সোনার একটি কমল। সোনার কমল কি দেখা যায়? কমল মানে মা এই যে শারদীয় দুর্গাপূজাতে আমাদের মায়ের জন্য অষ্টমীতে পুজোতে ফুল দিতে হয়। ফুল বলুন, পদ্ম ফুল দিতে হয়। তাহলে পদ্ম ফুল দুই প্রকারের হয়, একটা শ্বেত পদ্ম আর একটা হচ্ছে নীলিম পদ্ম। তো মহাজন কোনটি দৃষ্টান্ত দিলেন? মহাজন বললেন তাহলে সোনার ও কমল। সোনার কে পদ্ম ফুল দেখেছেন? সোনার পদ্ম ফুল দেখা যায় না, কিন্তু আজকে কে প্রমাণ করলেন? পার্শ্বে দাঁড়িয়ে ঠিক গৌরে ভাবকে লক্ষ্য করে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, আহা কি মাধুর্যময় রূপ, কি ঐশ্বর্য আর কি মাধুর্য। নদীয়ার ভাবাপন্ন না করে এক হস্তে গৌর বর্ণ উপস্থাপন করেছে, আর অন্যদিকে একটি সোনার এক খণ্ড সোনার টুকরো আস্বাদ করছে। আচ্ছা বলুন তো বাবা, এই জড়ীয় জগতে সোনার কত এখন মূল্য? মনে হয় 1 থেকে 1.5 লাখ টাকার অধিক হবে, তাই তো? আচ্ছা বলুন, সোনার মালা এখানে অনেক মায়েরাও আছেন, অনেক বাবারাও আছেন, এখানে অনেক ধনী মানুষ আছে। আচ্ছা বলুন তো, সোনার মালা কেন আমরা অঙ্গে ধারণ করি? ডক্টর মহানন্দী বললেন ঐশ্বর্য আর মাধুর্য। এই জড়ীয় জগতে সোনার ঐশ্বর্য আর গৌর হচ্ছে মাধুর্য। তাহলে এই সোনাকে কেন আমরা গলায় পরিধান করি? সোনাকে যখন গলায় পরিধান করা হয় তখন অঙ্গে সশ্রেষ্ঠ তৃপ্তি লাবণ্য বাড়াবার জন্য আমরা সোনা অঙ্গে ধারণ করি। কিন্তু লক্ষ্য করুন, এই সোনা এখান থেকে বেরিয়ে যাবে, কোনো দুষ্ট লোকের পাল্লায় পড়লে ওই সোনার মালাটি থাকবে না। কিন্তু কোন মালা থাকবে? এই যে আজকে আপনারা 8 দিন ব্যাপী আজকে আর কয়েক ঘন্টা পর 6টা বেজে গেলে আর এখানে ভক্তবৃন্দ আর থাকবে না। এই 8 দিন হয়েছিল নব বৃন্দাবন। এই বৃন্দাবনে মাধুর্যময় বস্তু কি? তুলসীর মালা। যেই মালা পরিধান করলে কৃষ্ণ ভক্তি প্রদত্ত লাভ হয়। এবার বললেন ওগো দেখো, তাহলে এই সোনা আগুনে যখন দেওয়া যায়, কেউ যদি কোনো কিছু দ্রব্যাদি তৈরি করতে চায় আগুনে দিলেও ও সোনা বলেন। সোনার বর্ণ বিকৃতি ঘটে, স্বর্ণ বর্ণ পরিত্যক্ত করে প্রীত বর্ণ আশ্রয় গ্রহণ করে, কিন্তু সোনা গলে না। সোনা কখন গলে? ডক্টর মহানন্দী বললেন এই জড়ীয় জগতে সোনা গলাতে গেলে সোহাগার স্পর্শ ছাড়া সোনা গলে না। কিন্তু ডক্টর মহানন্দী পাশে দাঁড়িয়ে বললেন জড়ীয় জগতে সোনা যদি গলে যায় সোহাগা পেলে, তাহলে আমার গৌর সোনা কি গলে না? বললেন হ্যাঁ গো, গৌর সোনাও গলে। কোথায়? ভক্তি যদি প্রেম ভক্তি সোহাগা পেলে একবার গৌর সোনা জনবীর মতো বলে যায়। কথাটি দর্শনগত তাৎপর্য। জগতে যে যত বিদ্যা
যে যত পণ্ডিত, যে যত ধনী, যে যত মানি হোক না কেন, যতটুকু হৃদয়ে অহংকার থাকে ততটুকু গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। তো কথাগুলি তো ভাবনার কথা, ভাবনায় লীলাকে আস্বাদন করতে হয়। কারণ ঠাকুর মহাশয় কলম লিখলেন, যে যা ভাবিত হয় দেহ ত্যাগ করে পূর্ণবার দেহকান থেকে লাভ করতে পারে। আবার বললেন, যা কি ভজনে দেখিব যাই, সাধনে দেখিব তাই, ইহাই একমাত্র ভজনের প্রণাম। আবার বললেন, জীবের সাধন ও লীলা, স্মরণ ও লীলা, না করো হেলা, কাই মনে করো সুসার। যে কথা শুনলে জীবের সাধন, যে কথা শুনলে জীবের ভজন, যে কথা শুনলে জীবের কৃতার্থ জ্বালাতন হয়ে যায়, এই হচ্ছে ভগবত মঙ্গল হরিনাম সংকীর্তন। এবার বলতেই কথাটি দর্শন তাৎপর্যে ডক্টর মহানজি বললেন, যদি এখানে ধনী মানুষ অনেক আছে, প্রতিনিয়ত ইচ্ছা করলে একটি করে সোনার মালা তৈরি করে গলায় পরিধান করতে পারেন, কিন্তু লোকটি যদি কৃষ্ণ ভক্ত হয়, লোকটি যদি গৌর ভক্ত হয়, এই জলীয় জগতে সোনা তার কাছে তুচ্ছাদি তুচ্ছ হয়ে যায়। একমাত্র এই শশাকার পৃথিবীতে ভূমণ্ডলে ফেলে দেওয়া যার কানা করি যার মূল্য নেই, তুলসীর কাষ্ঠ কেটে এসে গলায় মাল্যরূপে বর্ণ করিয়ে থাকে, তার কাছে মাধুর্যময়ে সৃষ্টই থাকে। কথাটি ভাবনায় আসলে আমাদের দিয়ে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চর্ম, চক্ষু, ত্বক, জিহ্বা, নাসিকা, প্রতস্থবা, যেদিন ঐশ্বর্য নয়, যেদিন মাধুর্যের শরণাগতি হয়ে যায়, সেদিন আর গৌর গোবিন্দ সেবা দেওয়ার জন্য আর কিছু থাকে না। সেদিন দুটি নয়ন বরুলি হব, সেদিন এই ইন্দ্রিয়গুলি আগে করে জবাব দিয়ে দেয়, নয়ন বরুলি হব, তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু দেখেছো, কোনোদিন ভগবানের রাসস্থলী দর্শন করা হলো? যে রাসস্থলী দর্শন করে কৃষ্ণ ভক্তি প্রদত্ত আমার লাভ হতো, কোনোদিন তো দেখালে না। আমি আর কিছু দেখতে চাই না। সেই দিন মা শত ইন্দ্র সান্ত্বনা করবে, আর নয়ন দিয়ে কিছু আর দেখতে পারে না। সেই দিন একমাত্র দুটি নয়ন জলে একমাত্র অনাধিক্য অস্ত্র পরিসংস হয়ে যায়। শুধু নয়ন নয়, কর্ণ যে আজকে শ্রবণে সেই দিনও বলবে, ওগো তুমি তো আমার দিয়ে অনেক কিছু শুনেছ, কোনোদিন ভগবানের ভগবত কথা শোনাও। যে ভগবত কথা শুনলে আমার এই মানব নিয়ে কৃষ্ণ ভক্তি লাভ, তা তো শোনালে না, আমি আর কিছু শুনতে চাই না। সেই দিন কর্ণ জল দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়। নাসিকা বলবে, ও তুমি তো আমাকে দিয়ে অনেক কিছুই, ফুলের গন্ধ, ফলের গন্ধ, অনেক কিছু আস্বাদন করেছে। কোনোদিন মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে, কোনোদিন মন্দিরে ধূপ দীপের গন্ধ কোনোদিন আস্বাদন করা হয়নি, কর্পূর পুষ্পাঞ্জলির গন্ধ কোনোদিন আস্বাদন করা হয়নি। আমি আর কিছু ঘ্রাণ দিতে পারছি। সেই দিনে জীবনে আসে শ্বাসকষ্ট, বদনে, যে বদনে অনেক অভাব সুভাব অনেক কিছু গ্রহণ করছি, ও বাবা সেদিন এই বদনটাকে বলবে, ও তুমি তো আমার দিয়ে অনেক কিছু অভাব সুভাব অনেক কিছু গ্রহণ করেছে, কই কোনোদিন আমাকে গোবিন্দের নিবেদিত প্রসাদ কোনোদিন গ্রহণ করাও। আমি আর কিছু গ্রহণ করতে পারছি না। সেই দিন হৃদয়টি অনুকরণায় দাউ দাউ করে হৃদয়টি চলতে থাকে। সেই দিন দুই হস্ত বলবে, তুমি তো আমাকে জগতে অনেক কিছু করেছো, কই কোনোদিন মন্দিরে গিয়ে, কোনোদিন পুষ্পঞ্জে, কোনোদিন ফুল অধ্যায়ন করে নিয়ে এসে, চয়ন করে নিয়ে এসে হে গোবিন্দায় বলে কোনোদিন তো তোমার চরণে হস্ত আর কিছু করতে পারছি। পদ বলবে, তুমি তো আমাকে অনেক পথ পরিক্রমা করে দিয়েছো, কই কোনোদিন হেঁটে হেঁটে কৃষ্ণ কথা হরি কথা শুনতে তুমি যাও। আমি আর কিছু শুনতে চাই না, কিছু দেখতে চাই না, আর চলতে চাই না। সেই দিন হস্ত পদ বায়ু প্রস্তবা সেদিন সব জল দিয়ে দেয়। সেই দিন নিজের পুত্র নিজেই বদলে দিয়ে খাচ্ছে, বলছো দুটি নয়ন জলে ঝরঝর করে জল পরিশ্রম হচ্ছে, বদনে কথা বলতে পারছে না। ঘরে বসে বলবে, ঠাকুর এই শস্য শ্যামলের পৃথিবীতে তুমি মাতৃস্থলে দত্ত দিয়েছে, যা খেয়ে আমার প্রাণ বেঁচে আছে। তুমি নদীতে দিয়েছিলে জল, যা খেয়ে আমার প্রাণ এখনো বেঁচে আছে।
দিয়েছিলে ফল, যা খেয়ে আমার প্রাণ বেঁচে আছে, শুধুই নিজে গ্রহণ করেছি, কাউকে বিবেচনা মাঝে ঠাই দিই। যেই দিনে এক এক করে এই অনুশোচনা করে হৃদয়ে জাগবে, সেই দিনে একমাত্র গুরু কৃষ্ণ বলে সেদিন কাঁদবে। ডক্টর মরামজি বললেন, যদি সেদিন কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভাবে আসে, সেই দিন বলবে, গো তুমি কেমন কাঁদছ? সেদিন তো বলার আর ভঙ্গিমা ভাষা নেই। বলছে, ঠাকুর আমাকে সবকিছু দিয়েছে, ধন জন ইত্যাদি সবকিছু দিয়েছে, বিনিময়ে ঠাকুরের চরণে কোনো এক কুণ্ড জল তুলসী পত্র নিবেদন করে আমার সব শেষ হয়ে গেছে। আর কি দেব? কেন গো, এখন দেওয়ার মতো বস্তুগুলি আছে, দিয়ে দাও। কি আছে কি দেব? কেন তোমার মন তুলসী দুটি নয়নে জল দিয়ে ওই চরণে একবারে দিয়ে দাও। ভগবান বললে, যদি কোনো ভগত সব কিছু আমি সহ্য করতে পারি, কেবল পারি না কেবল ভক্তের নয়নের জল। তুই ভক্ত নয়নে জলে কেঁদে কেঁদে বলে, ভগবান হে, তুমি যদি আমার হও বা না হও, আমি আজ হইতে তোমার হয়ে হয়ে গেলাম। ভগবান আইনা হইতে তোমার হয়ে তোমার হয়ে আমি আজ হইতে আমি তোমার হয়ে তোমার হয়ে ওই না তুমি যদি তুমি ভগবান ভগবান আমি তোমার হয়ে তোমার হয়ে গেলাম। শুধুই জানবে নয়, ওই জনমে জনমে কেবল আমি তোমার হোনা বলে। শুধুই জানবে শুধু জানবে জননী ভগবান আমি তোমার হয়ে গেলাম। ওরে তুমি যদি
জনমের মতো হয়ে গেলাম। বিদায় গো হরিব। আমি জন্মের মতো হয়ে গেলাম। আমি জন্মের মতো হয়ে প্রেম ছিল জন্মের মতো হয়ে গেলাম। আমি জন্মের মতো হয়ে গেলাম। আমি জন্মের মতো হয়ে গেলাম। আমি জন্মের মতো হরিবল ভাই আমি হয়ে তোমার হয়ে এবার কৃষ্ণপ্রিয়া বলছেন শুনে দেখ অরবি দেখলাম সেদিন কে দেখেছিল শুধু কৃষ্ণপ্রিয়া নয়, সেদিন বিদ্যানগরী রাজা রায় রামানন্দ গোদাবরী তিনি বসে বসে কৃষ্ণ কথা আলাপন করছেন। এমন সময় প্রভু গিয়ে সন্নিকটে দাঁড়ালেন। প্রথমে বললেন, বলো রায় রামানন্দ, তোমার কাছে আমি কাঙ্গাল হয়ে এসেছি। রায় রামানন্দ বললেন, ও আমি প্রথমে দেখি আমার সন্দেহ জেগেছে তুমি নবীন সন্ন্যাসী হবে। যেই মস্তকে ছিল তোমার রাশি রাশি কেশ, তাকে পরিহাস করে তুমি আজকে মস্তকে রেখেছো সেখানে। যেই অঙ্গে তোমার সুগন্ধি চন্দন লেপন করতে প্রতি অঙ্গে হরি মন্দির রচনা করেছ, তিলকাবলী করেছ। যেই হস্তি ছিল তোমার মোহন মুরলী, প্রয়োজ গোপীদেরকে ভুলাইতে মন, সেই হাস্তি ধরলে তুমি শ্রীরাম জপের মালা দণ্ড কুমুন্ড। যেই বদনে তোমার ছিল নীল বসন, প্রীত বসন, হাস্য সদাচার দীক্ষা, কিন্তু সেই বসন তুমি পরিহার করে আজকে পোশাক করলে হালছে বেহারের পোশাক, ডোর কপিল বহির পাশ। শ্রীরূপ কেঁদে বলে, কঠিন জন্মের ভাগ্য ফলে আমার ঘরে ভিক্ষাই এলে, কি ধন আছে মোর ঘরে দিব তোর করে তুলে, বলো হে কাঙ্গাল। বাহ, কেলে শোনা জগতে কালক তুমি লোকাই হয়ে শোনা, কে দিল ব্রজের নটবর, কে দিল এমন উপাসনা। বলতে এক সময় বলল, প্রভু কি আছে কে দেব, দেবার মতো তো কিছু নেই, তবে বড় যত্ন করে একটা বস্তু রেখেছি, তুমি কি গ্রহণ করবে? কেননা যদি কেউ কাঙাল হয়ে রাজৈশ্বর্য ত্যাগ করে যদি কেউ কাঙাল হয়ে দাঁড়ায়, তাকে তো ফেরানো যায় না ভগবান। তবে বড় যত্ন করে রেখেছি, তুমি কি গ্রহণ করবে? বলল, ভক্ত হে আমার কি জিনিস রেখেছ, যেন আমার মানে অভিমান তোমার চরণে দিয়ে আমার মানবিমান তোমার চরণে চরণে দিয়ে দিলাম। ওই জগতে আমার বলিতে কিছু রাখিলাম না হে, যেন আমার মানে অভিমান ওই চরণে দিয়ে কিছু রাখি না, আমি তোমার চরণে সমসতে ওই তুমি যদি আমার হও না হও, আমি ওই চরণে দিয়ে দিলাম।
তোমার চরণে সবে পাঁচটি আমাদের পরম শত্রু, পাঁচটি শত্রু যে পরম শত্রু জগতে। পাঁচটি শত্রু প্রথম হচ্ছে জগতে আমার চেয়ে বিদ্যান আর জগতে কেউ নেই, বড় অহংকার। দ্বিতীয় অহংকার, আমার চেয়ে রূপবান জগতে আর কেউ নেই। তৃতীয়, আমার চেয়ে জগৎপ্রাপ্ত আর কেউ নেই। এক এক করে এই ভাবগুলি যখন হৃদয়ে থাকে কৃষ্ণ ভক্তি বিদতিত হয়। তাহলে বললেন যা কাঞ্চনা, বললেন বিষ্ণুপ্রিয়া দেখ এমন যদি রূপ দেখলে আর কি দেখেছিস? বলে দেখ কি দেখে জানিস? আমি এক রূপ দেখলাম, মরমে লাগিল গোরা নাহি যায় পাশনা, নয়নে অঙ্গন হয়ে লাগিয়ে আছে পালা। এবার দেখলাম ওই জলের ভিতরে যদি ডুবে দেখি ওরে গোরা, আর জলের তরে তুমি দেখি গোরা, ওই জলের ভিতরে যদি ওরে ডুবে দেখি গোরা, আর জলের ভিতরে ডুবে দেখি গোরা, আবার ত্রিভুবন ময়ী গোরা, কেবল চাঁদ হলো গোরা। আর ত্রিভুবন মই গোরা, চাঁদ হলো পারা, আমি এখনই দেখে এলাম, আমি এখনই দেখে ওই না শোনো ধ্বনি, ওই যে মন্দার কুলে আমি এখনই দেখে এলাম। হয়তো সোনা ধনে তোমার তুলে এখনই দেখে এলাম, ওই না শোনো ধ্বনি, গঙ্গার কুলে জল আমি ভর্তি নিয়ে আমি এখনই দেখে এলাম। কি দেখলেন? কোথায় দেখলেন বাবা? সুরধনী গঙ্গার কুলে কি ভগবানকে দেখা যায় গো? হ্যাঁ, মহাজনের কলম কি মিথ্যা, আমাদের পথে বাস্তব। তাহলে কোথায় দেখলেন? জলেরও ভিতরে যদি ডুবে দেখি গোরা। আচ্ছা বাবারা দেখুন, একটু একটু বিচার করি আমরা। মহাজন দৃষ্টান্ত দিলেন। আচ্ছা বলুন তো, কোনো পুকুরে কোনো নদীতে যদি সোনার কোনো জিনিস হেরে যায়, আমরা কাকে এই সন্ধান করার জন্য কাকে নির্ধারণ করি? হরে কৃষ্ণ, কাকে নির্ধারণ করি? আমাদের নগা ডিস্ট্রিক্টের ভাষায় অন্য কোনো বলা হয়। কাকে নির্ধারণ করতে হয়? ওই সাগরীর বা সমুদ্রের প্রাগদেশে গিয়ে ওখান থেকে ওই স্মরণের বস্তুকে উদ্ধার করতে পারে, তাই না? কিন্তু মহাদেব বললেন এই জলীয় জগতে যেমন শত নদীর আশ্রয়ে যেমন সমুদ্রে এক হয়ে যায়, ও বাবা, শত জল গিয়ে সমুদ্রে এক যখন হয়ে যায়, ওখানে কি নদীর জল কোনটি, পুকুরের জল কোনটি, কোনটি অন্য কিছু জল, এগুলি কি বিচার আছে? বিচার করা যায়? যায় না। তাহলে দৃষ্টান্ত করে বললেন, তাহলে যেমন শত নদীর যেমন আশ্রয় হয়, আশ্রয় কেন্দ্র যেমন সমুদ্র, আজকে প্রতিটি ভক্তের আশ্রয় কেন্দ্র একমাত্র গৌরের শ্রীপাদ তত্ত্ব। তাহলে এবার
কাকে? তাহলে এই জড়ীয় জগতে যারা ডুবুড়ো, ডুব দিয়ে তারা সন্ধান মিলে কিসে? দেখবেন ঝিনুকের সন্ধান মিলে, ঝিনুকের মাঝে মতির সন্ধান ঘটে। তাহলে মতির সন্ধান ঘটে, তো মহাজন পদ লিখলেন কি? জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া। ও বাবা, সব জলে কি দেখা যায়? ও বাবা, একটু ভালো করে দেখুন, লক্ষ্য করুন। তাহলে পুরো জলে, এই জাগতিক জগতে যে জল অপরিষ্কার জলে, তাহা কি দেখা যায়? গীতাতে অষ্টদশ অধ্যায়ে প্রমাণ করে জলের ভিতরে রস আমি, প্রাণীর ভিতরে বীজ আমি, মন্ত্রের ভিতরে গায়ত্রী ছন্দ আমি। যদি তাই হয়ে থাকে তাহলে মহাজন বললেন ও বাইরে নয়, ওই মন্দিরে নয়, আমার এই মন্দিরে ভগবান আছে। কে বললেন? সাধকের প্রমাণ করলেন কোথায়? শুধুই মন্দিরে নয়, ওই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি কবু, দেখতে তোমায় পাইনি। দূরে না, তাহলে হিয়ার মাঝে তুমি দেখো একবার, দূরে না, ও মন্দিরে নয়, আগে এই মন্দিরটি ঠিক করো। তাহলে আবার বাহির পানে চোখ মেলিয়ে ওই আমার হৃদয়ে প্রাণে নাচাইলে, ওই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ওহো, দেখতে তোমায় পাইনি। দূরে নয়, একবার দেখো। আজকে আমরা একটা সংসারকে নিয়ে ভাবছি, কিন্তু ভগবান বিশ্বময়ী নিয়ে ভাবছে। মহাজন আরো তো লিখলেন, আরো অনেক সুন্দর সুন্দর, যে আমাদের ধর্মের লোকটা বিদ্রোহী কবি অনেক গান লিখেছেন গোবিন্দকে নিয়ে, লিখেছেন কত গান লিখেছেন। তাহলে এবার বললেন দেখো, খেলিছ এ বিশ্বময়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমরা এই সংসারকে নিয়ে, স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে খেলছি, কিন্তু ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরক্ষণে খেলিছ। দেখেছেন কত মাধুর্যময় গান লিখেছেন। গোবিন্দ লিখে অনেক গান লিখেছেন। নজরুল লিখলেন আরো গান, কি লিখলেন? হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, আর তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত। তাহলে একমাত্র আসলে কোথায়? গোবিন্দের শ্রীপাদ পদ্ম। তাহলে কোথায় দেখলেন? জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া। ও বাবা, এই হৃদয় মাঝে জল আছে, এই জলটা হচ্ছে কামনা বাসনার জল। এই কামনা বাসনার জলে ভগবানকে দেখা যায় না। তো তত্ত্ব বললেন কোথায়? আমার দেহে 18টি চক্র আছে, এর ভিতরে 6টি প্রধান, 12টি অপ্রধান। আজ্ঞা চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, স্বাধিষ্ঠান চক্র। এই চক্রগুলি কেমন দেখবেন? আমরা এক জায়গায় বসে আছি, দেখুন একটু যদি সেবায় ত্রুটি হয়, হিংসা বিদ্বেষ এগুলি আসে। কিন্তু যদি লক্ষ্য করেন, একদিকে 2টি গাভীকে বসে এক জায়গায় খেতে দেবেন, হিংসা বিদ্বেষ নেই। কারণ আমরা এই সংসারে ভালো ছেলে হলে, ভালো একটা মেয়ে পেয়েছি, ভালো একটা সন্তান পেয়েছি, বলুন তো কি পাইনি আমরা? শ্রী ভাগবত বর্ণনা করলেন, এই জড়ীয় জগতে সব পেয়েছি, স্ত্রী আমার, পুত্র আমার, সব পেয়েছি, তবে পাইনি কি? ভগবত প্রেম। যে ভগবত প্রেম পেলে আর কোনোদিন আমাদের কামনা বাসনা এমন করে থাকতো না। তাহলে এবারে জলের ভিতরে ডুবে দেখি গোড়া, ত্রিভুবনময় গোড়া চাঁদ হলো তারা। কোথায় দেখা যায়? শুধু এই জাগতিক জগতের জলে নয়, যারা গুরু আশ্রয় করে বৃন্দাবনে বললেন বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় ভক্তি লতা বীজ, এই বীজে বালি হয়ে করো আরোপণ, নিত নিত বারে সেই বীজে শ্রবণ কীর্তন।
তাহলে কোথায় দেখা যায় যারা কেবল ষষ্ঠ দল পদ্ম দ্বিদল পদ্ম মণিপুর চক্রে যারা গুরু আশ্রয় করে সপ্তমস্তকে ঊর্ধ্বগতি করেছে, কেবল দ্বিদল চক্রের মাঝেই ওই রূপটি দর্শন করা যায়। তাহলে জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা ত্রিভুবন মাই গোরা চাঁদ হলো পারা, শুধুই তাই নয় আর দেখি বলি গোরা রূপ অমিয় পাখার, আর দেহি বলি গোরা ছাগু অমিয় পাখা, আর দেখি বলি গোরা রূপ অমিয় পাখা, আর দেহি বলি গোরা রূপ অমিয় পাখা, আর ডুবল করণীর মন না জানে শাখা, কেবল তরণীর মন না জানি শাখা, সাঁতার কবু জানি না হে, 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 গৌরাঙ্গের প্রেম সাগরে সাঁতার কবু জানি না হে, গৌরাঙ্গের প্রেম সাগরে সাঁতার কবু জানি না হে, ডুবল করণীর মন না জানে শাখা, কেবল তরণীর মন না জানি শাখা। আজকে কারা ডুবে গেলেন আজকে? ও বন্যা প্লাবিত যখন হয় এলাকা দেখবেন উঁচু নিচু মাটিগুলি কি ঠিক থাকে? আচ্ছা বলুন তো, উঁচু মাটি দিয়ে জল দিলে কোথায় নেমে যাবে? যেখানে গভীরতা আছে ওখানেই নেমে যাবে। তাহলে আজকে কারা ডুবলেন? তাহলে মহাজন দৃষ্টান্ত করে বললেন, দেখো তাহলে বললেন আজকে ডুবলো তরুণীর মন না জানে সাঁতার, তরুণীরা ডুবে গেলেন। তরুণী কারা? এই জলীয় জগতে যাদের যাদের 10 হইতে 18 বছর পদার্পণ করেছে তারা তরুণী বা তরুণী, তারা কিশোরী বলা হয়, তাই না? যখন নতুন জন্মে পদার্পণ করে তখন তরুণী বলা হয়। তাহলে তরী আর তরুণী, তরী আমরা কাকে বলি? যারা নৌকা পারাপার করে, ছোট ছোট টিমিগুলো কি করা হয়? তরী নৌকা। আর বড়গুলোকে নৌকা বলা হয় না, বড় নৌকা বলা হয়। তাহলে এই জলীয় জগতে পারাপারের জন্য নৌকা, তাই না? তাহলে মহাজন বলে কোথায়? তাহলে পারাপারে যদি যদি নৌকা হয়ে থাকে তাহলে পারের তরী তোমার ঘাটে আছে, তুমি একবার খোঁজই না। কে প্রমাণ করলেন? তার গানের ভাষায় লিখলেন কে? নারায়ণ দাস বাউল তার গানের ভাষা লিখেছেন। ওরে স্বপ্ন দরজে কে এসে ওরে বললো কানে কানে ঘাটে তরি বাধায় আছে মাঝি এলো দারে। ঠিক আছে, তাও নয়, কাছে আছে। ও বিদেশি ডাক দিয়েছে যেতে হবে চলে, পাড়াপড়শি আত্মীয় স্বজন একবার হরি হরি বলে রাধে। সঙ্গে দিবে বেটে কলসি, দিবে অষ্টকলা, ভালোবাসার প্রাণ প্রিয়সী দিবে গমর সদা। কি বাবা সংসারের জন্য এত কিছু করলেন, বাবা দেখেছে এত কিছু করলেন। এই শরীর থেকে ডেট খালি শুধুই শ্বাসটা বন্ধ হয়ে যাক, আপনি আর ঘরে রাখবেন না। সে আমার পতি নয়, ওগো গ্রামবাসীকে ডাক দাও না, তাকে শ্মশান নিয়ে যেতে হবে। তাই তো মহাজন বলেন সঙ্গে দিবে একে মুঠো তিল, গোটা কয়েক করি ভালোবাসার প্রাণ প্রিয়সী দেবে গগন ছড়া। আবার হরি বলে শ্মশান পথে নিবে সকল খোলা, হাতে তরি বাধাই আছে মাঝি এলো দাঁড়ে। যেদিন চারজন আসবে দরজায় সেদিন আর রেখে যাবে না, সেই দিন তোমাকে নিয়ে যাবে। সেদিন তোমার পরম বন্ধু হবে কে? সেদিন পরম বন্ধু তোমার একমাত্র গোবিন্দই হবে। এই দিনে এই জগতেই অর্থে পকেটে টাকা থাকলে অনেক বন্ধু পাবেন, কিন্তু প্রকৃত বন্ধু পাবেন না। তাহলে প্রকৃত বন্ধু কারা? যেদিন আমার কাঁধে করে যেদিন হরি বল বলতে বলতে যেদিন নিয়ে যাবে, যেদিন শ্মশানে রেখে এসে সেদিন বলবে দেখো গিয়েছিলাম 40 জন, একজনকে রেখে আসে। সেদিন তোমার এই জগৎ থেকে হিসাব শেষ হয়ে যাবে। আজকে মহাজন ভাইকে দৃষ্টান্তে বললেন, তাহলে ডুবলো তরুণী মন না যাদের সাঁতার, কেবল তারাই ডুবে গেলেন। এই জড়ীয় জগতে যারা গৌরকে ভালোবাসে, ভালোবাসি কেবল তারাই কেবল ডুবে
তারাই কেবল ডোবে কেবল ডুবে গেল যারা গৌর শরণে সবে সপে দিয়েছে, ওই কেবল তারাই কেবল ওই যে ডুবিয়ে ওই যে ডুবে গেল যারা গৌর চরণে সব পেয়েছে, জগতে তারাই কেবল ভরে ডুবে ডুবে গেল। যারা দুটি নয়ন ওরে বগি ভাসিয়ে কেবল তারাই কেবল ওই যে ডুবে গেল যারা গৌর চরণে চরণে সব পেয়েছে, ওরে কেবল তারা তারাই ডুবে ওরে ডুবে গেল। জগবি তারাই ডুবে গেলেন যারা গৌর চরণে আত্মনিবেদন করেছে, জীবন জৈবন মন প্রাণ যারা ওই চরণে সঁপে দিয়েছেন। সেদিন তো আমাদের রঘুনাথ গোস্বামী পাদ প্রমাণ করেছিলেন, যিনি রঘুনাথ একটি বাবার একটি সন্তান ছিলেন, প্রতিনিয়ত গৌর সঙ্গ করতে করতে এমন একদিন 10 দিনে গৌর সঙ্গ করতে চলে গেলেন। রঘুনাথের বাবা মা বসে বসে ভাবছে, বাবা আমাদের ঘরে একটা পুত্র সন্তান রঘুনাথ, সে যদি অমন করে যদি এমন করে ভক্ত সঙ্গ করে গৌরের সঙ্গ করে, এই বিশাল সয় সম্পত্তিগুলি কে দেখবে? বাবা বলতে শিখে যে মাকে রঘুনাথ যেদিন ঘরে ফিরে আসবে সেদিন সেবা দিয়ে তুমি এই বিষয় সম্পত্তি দলিলগুলি সবকিছু ওর হাতে অর্পণ করে দেবে। এবার রঘুনাথ 10 দিন পরে এসেছে। ও মা এসে বলছে রঘুনাথ, মা ও মা তুমি একটু খেতে দাও না, খুব ক্ষুধা লেগেছে, দাও না। বলছে রঘুনাথ দিতে পারি, একটা শর্ত আছে। ঠিক আসবো এসে দিন সবে মাত্র পারস নিয়ে এসেছে, এমন সময় বদনে তুলে দেবে। রঘুনাথকে নিয়ে সে ঘর থেকে সে দলিলপত্র দিয়ে দিয়েছে। রঘুনাথ একটা সত্য আজকে কথা বল, তুই আজকে সংকল্প কর তুই আর কোনোদিন কি গৌর সঙ্গ করবি না। বলতে রঘুনাথ বলছে, মা যদিও জগতে অনেক পিতা মাতা আছে তারা গৌর সঙ্গ করবার জন্য পাঠিয়ে দেয়, তুমি কেমন মানব, তুমি কথা দিতে পারছো। দেখেছি সৎসঙ্গের বুদ্ধি কতখানি দেখেছে, যারা একবার ওই সঙ্গ করে মা তারা আর বাইরে আর আনুষঙ্গ করতে চায় না। বলছে মা তুমি অন্য কিছু চাইতে পারতে, কিন্তু তুমি এই কথা বলবে। বলছে রঘুনাথ বলতে যাবে না। রঘুনাথ বদনে আর কোনো ভাষা পাচ্ছে, দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে, বদনে জল কিছু প্রসাদ দিয়ে বলছে, মা তুমি একটু দাও না, মন্দির বারান্দায় একটু সজ্জা করিয়ে দাও না, আমি একটু ঘুমাবো। রঘুনাথ চিন্তিত
চিন্তামণির ভগবান শুনেছি জগতে যে তোমাকে ভালোবাসে তাদেরকে কি এমন করে কাঁদতে হয়? তবে ভগবান তুমি কাঁদাও, তুমি কাঁদাও, দুঃখ নেই। তবে কৃষ্ণ বলতে যেন দুঃখের গরমে জল যেন ছড়ে। এই জগতে ধন ঐশ্বর্য আর কিছু চাই না। যে ধন পেলে যাকে আশ্রয় করলে জগতে কাকে আর আশ্রয় করতে হয় না, আমি আর কাউকে চাই না। মন্দিরে বাড়িতে বিছনা করিলেন মা। রঘুনাথ তো ঘুমানা যে নয়, সঙ্গ তো তার করুর সঙ্গ পাওয়া। পাশের আমি বাবা গল্প করছি, রঘুনাথ আর যেতে পারবে না গো। রঘুনাথকে সবকিছু দিয়ে দিয়েছে। যখন বাবা মা ঘুমিয়ে গেছে, রঘুনাথ হাত তুলে করে হাত ওর ভিতর, আজ হইতে আমি তোমাদের আশ্রয়ে আশ্রিত হয়ে গেলাম। সবে গেলে বিচারকের মহাপ্রভু সকলকে ঘিরে বলেন, ওগো বৈষ্ণবগণ, রঘুনাথ সংসার ত্যাগ করেছে কি আর সংসারের প্রয়োজন নেই। তবে রঘুনাথ কিছু দরিদ্র মহস্য দিতে হয়। বলল, প্রভু আমি যে দিনহীন, আমি যে কাঁদান, আমি কোথায় পাবো? বলে, যাও মাধবগিরি একটু করো। মাধবগিরি করি বৈষ্ণব সেবা দিচ্ছি। সব বৈষ্ণবকে মহাপ্রভু বলছে, ওগো বৈষ্ণব তুমি আশীর্বাদ করো, রঘুনাথ আর কোনোদিন যেন সংসারে ফিরে না যায়। রঘুনাথ কত ধনী ছিলেন, কয়েক মিনিট সময় লেগেছিলেন সংসার ছেড়ে দিতে। ও মা, কিসের সংসার? আমি তো আমার নয়, এই সংসার মৃত্যুকালের নয়, অনিত্যকালের জন্য। যেদিন এই সংসার তোমাকে বিয়োগ হয়ে যাবে, রঘুনাথ প্রভুর চরণে জড়িয়ে ধরলেন। প্রভু হে, তোমার কাছে এই মিনতি, ও তোমার চরণ ছাড়াই আমায় করো করোনা। তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়াই আমায় করো করোনা হে। ওই তোমার ওই আমি আশ্রয় নিলাম, ও তোমার চরণ সারা আমায় করো করোনা। তোমার চরণে আমি আশ্রয় নিলাম, তোমার চরণ ছাড়া আমায় করো হে। আমি কত জনমীরা ওই তোমার চরণ আমারই করো না হে। আমি কত गुरवे गुरुचंद्राय प्रतिकावस्तदाय कृष्णान कृष्ण भक्तान तद्भक्तान नमो नमः। শুধু সজ্জন আস্বাদন করছিলেন গৌর গোবিন্দের লীলারসে রূপানুরাগ, তার গৌর চন্দ্রিকা, তারপর রূপে
ব্রজরসে প্রবেশ করিল। গোবিন্দ শরণলীলা তাহাকে করণ লীলা, কায়মনে করিয়া সুস্থ। আমরা এখানে মহাজনের পদস্বরূপে সেবা আস্বাদনে বসেছি বা দাঁড়িয়েছি। নাম নামে স্বরূপ, নাম নামী স্বরূপ, তিনি একরূপ। অক্ষর কিন্তু স্বরূপ, স্বরূপের নাম শ্রবণ, নাম কীর্তন, নামাস্বাদন, রূপ শ্রবণ, রূপ কীর্তন, রূপাস্বাদন, গুণ শ্রবণ, গুণ কীর্তন, গুণাস্বাদন থেকে যায় লীলা। লীলা শ্রবণ, লীলা কীর্তন, লীলা আস্বাদন। তত্ত্বের প্রাচুর্যে হৃদয় পরিপূর্ণ না হলে লীলা সেখানে দাঁড়ায় না, লীলা বিকৃত হবে। পদাবলী সাহিত্যের অধিকার থাকতে হবে, শাস্ত্রের নির্যাস থাকতে হবে এবং লীলারসে তাকে নিমজ্জিত হতে হবে, তবেই তিনি কীর্তন পরিবেশন করবেন। ড্রামা, অভিনয় বা মুখস্থ করে অন্তত লীলা আস্বাদন হবে। যা হোক, গুরু ভজনে যেমন গুরু পরম্পরা রয়েছে, ভাগবতে যেমন পরম্পরা রয়েছে, লীলার কিন্তু ঘরানার পরম্পরা রয়েছে। আমরা এখন ঘরানার সেবা করি না, এখন সেবা করি জানেন আসল কি চাইছি? নাম ব্রহ্ম। প্রতিটা মন্ত্রের সঙ্গে পঞ্চালঙ্কার, প্রণব এবং শেষে নম বা সোহা না থাকলে সেটি মন্ত্র হয় না। আচ্ছা ভাবুন তো, এই যে মহামন্ত্র জপ করছেন তার কোনোটি কি আছে? কটি সম্বোধনাত্মক পদ, ব্যাকরণ না জানলে এগুলো বুঝবেন না। আমি মূর্খ, পড়াশোনা জানি না, আপনাদের কৃপায় একটু হয়তো স্মরণ করছি। কয়েকটা সম্বোধনাত্মক পদ মাত্র। হরে কৃষ্ণ, হরি শব্দের সম্বোধনে হরে। সম্বোধন মানে উদ্দেশ্য করে ডাকে। ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, স্ত্রীকে ডাকে, ডাকার সঙ্গে সম্বন্ধের সঙ্গে বিশেষণ থাকে। হরি বল, সেখানে বাক্যবাচক থাকে। স্ত্রীর সঙ্গে যে কথা বলে সে ভাষা এক নয়, কন্যার সঙ্গে বাবা কথা বলে সে ভাষা এক নয়, বন্ধুর সঙ্গে কথা বলে সে ভাষা এক নয়, বুদ্ধের সঙ্গে কথা বলে সে ভাষা এক নয়। এখানে সম্বোধন থাকে, সম্বোধনের সঙ্গে ভাব নিহিত থাকে। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। আগাম আমরা নামকে ছেড়ে লীলায় আস্বাদন করতে বসেছি। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জগতে সবিযুক্ত মন্ত্র। তো মন দিয়ে শুনে তুমি বেরিয়ে যাবো। প্রতিবার দু চার কথা বলি আর সুযোগ হয়নি। রাজনৈতিক কথা হচ্ছিল, যখন আসবো যে সময়টা রাজনৈতিক বিজ্ঞান আসতেন তাহলে মর্যাদা দিতে হয়, দিকে সামনে থাকি। বেশ, এখন যাওয়ার সময় 2 ঘন্টা মাত্র ঘুমাই। বিদায় মুহূর্তে কাউ বলছে দুটা বলে গেলেন না, রোজই বলেন, ঠিক আছে। মায়েদের কষ্ট হচ্ছে, বিরক্ত, কথা বোঝা যায়? আচ্ছা আচ্ছা, সুরতাল তো নেই, শুধু কথা। কথা হচ্ছে যে নাম নামী স্বরূপ, তিনি একরূপ। নামে নামে, নামে নামে নেমে আসে, ডাক শুনে নেমে আসে। মহাপ্রভু সর্বশক্তি নামে অর্পণ করলেন পুলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন। প্রেম সম্পদ মহাপ্রভু আনলেন, শুধু আনলেন না, সর্বশক্তি অর্পণ করলেন। সর্বশক্তি কি? প্রেম। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তন যজ্ঞটাকে ছেড়ে দিয়ে লীলারসে এসেছি। তাহলে লীলাকে মর্যাদা দেওয়া হয়েছে, মনোনিবেশ করবেন। লীলাকে মর্যাদা দেওয়া হয়েছে। নামকে ছেড়ে অপেক্ষা করছে ধনী দিন, ওটা ছাড়বে, এটা ধরবে। প্রত্যয়, প্রত্যয় মানে কি? মিলন। প্রত্যয় মানে মিল। হরিবল, ওর সঙ্গে যে প্রত্যায়িত হলো নাম কিন্তু মহামন্ত্র,
নাম কবু নয় হয় না বাবা, নাম যেমন তেমন করলেও কিছু না কিছু ফল পাবেন। অজামিল তার প্রমাণ। নিষ্ঠা ছিল না, ভজন তার নেই, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে শূদ্র গর্ভে সন্তান উৎপন্ন করেছে। ব্রাহ্মণ শূদ্রের গর্ভে সন্তান উৎপন্নটা অপরাধ, যাকে বলে বর্ণ সংকর। এখন বর্ণ সংকর জ্ঞান কারোরই নেই। বলিবার কোনো সদাচার ব্যক্তি, কোনো মন্দিরের পূজারী, প্রতিষ্ঠিত ব্যক্তি, কোনো ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তি যদি কোনো শূদ্রাণীর সঙ্গে তার দৃষ্টিপাত বা ইচ্ছে হয়, সে পতিত, সে কিন্তু পতিত। বাবা, মানি লস, সামথিং লস, হেলথ লস ইজ লস, ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। এটা হচ্ছে সম্পদ। নারীর সতীত্ব আর পুরুষের চরিত্র। নারীর একটু স্ফলন হলেই সে অসতী, পুরুষকে অসৎ হয় না। নারী যদি পরপুরুষের দৃষ্টিপাত জ্ঞাপন করে, শাস্ত্রে তাকে যেন অসতী বলেছে। পুরুষ বিবাহিত জীবনের পর যদি অন্য কোন নারীর প্রতি দৃষ্টিপাত করে, সেও অসৎ। সংসার জীবনে পূর্ণ ব্রহ্মচর্য আছে। আমরা নেশার ঘুরে অথবা অপ্রত্যস্ত হয়ে যা খুশি করছি, সমাজ সেটাকে মেনে নিচ্ছে, শাস্ত্র কিন্তু মানছে না। শাস্ত্র কিন্তু মানছে না। এখন সমাজে যেটা গর্হিত, শাস্ত্রে সেটা বিগর্হিত। এখন যে যত বেশি বিবস্তি হবে, তার তত নাম্বার বেশি। বলে কেন, সাইন আছে তো। আবার সাইনটা আইনের কাগজপত্র হলেও তার তো নষ্ট হয়ে গেল। এক পত্নী গমন হচ্ছে পুরুষের ধর্ম, এক পুরুষ গমন হচ্ছে নারীর ধর্ম। হরিবল, যখনই কোনো নারী যে কোনো ভাবে অন্য পুরুষ হয়ে গেল, পূর্বের পুরুষকে ছেড়ে আরেক পুরুষের কাছে এলো, তখন এখানে ব্রেক হয়ে গেল সতীত্বে। জানি তাই অধিকার যাব না, আইনটা বলছে না ডকুমেন্টস ইজ পারফেক্ট। হরিবল, ডকুমেন্টস পারফেক্ট হলেও কার্যকারিতায় ইমপারফেক্ট। নামকে ছেড়ে লীলায় এসেছি। নাম অত্যন্ত মূল্যবান। নাম যে কেউ করলে কিছু না কিছু পাবে, কারণ মহামন্ত্র। অজামিল তার প্রমাণ। হরিনাম করিতে করিতে অপরাধ হয় ক্ষয়, তবে হয় চিত্তে কৃষ্ণ প্রেমোদয়। আপনারা কীর্তনিয়া কীর্তন শুনে ভাবে বিপুল হন। কমিটির দায়িত্ব থাকে এত বড় আসরে যে কীর্তনিয়া আনবেন, সে শাস্ত্রজ্ঞ কিনা, তত্ত্বজ্ঞ কিনা, ভক্তিরসে আপ্লুত কিনা, সে ভজন সমৃদ্ধ কিনা, জানি তাই কিন্তু দায়িত্ব নিয়ে কীর্তনিয়া আনবেন। এতক্ষণ লোকজন যে বসে আছে, অপেক্ষা করছে যেন নাটকে কিছু যেন পায়। কেন বলুন তো, মূল্যবান সম্পদ ছেড়ে যদি একবার কেউ চেয়ারম্যান ইলেকশন করে, এরপরে সে কি আর কাউন্সিলর ওদের নিয়োগ নিতে যায় কি না? ঠিক নয়, তো হয় না। যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে কি আবার মাধ্যমিক পরীক্ষা দেবে? কি ঠিক হবে? যে নামকে ছেড়ে এসেছে, মূল্যবান সম্পদ অমূল্য ধন, এর ভিতরে লীলা আসছি, লীলা থেকে অমূল্য সম্পদ আমার পেতে হবে, নইলে আমি ঠকে গেলাম। লীলা পরিবেশনকারী যদি ইনিয়ে বিনিয়ে গল্প করে আসর মাতিয়ে চলে যায়, ঠকে গেলেন। এর দায়িত্ব কাদের? কমিটি। তো নাম যেন তেন প্রকারণ করলে কিছু পাবেন। লীলা হচ্ছে পদের সেবা, মহাজনের পদ। সেই পদ হৃদয়ে দু একটা কীর্তন আমি শুনেছি, পদের কোনো সেবা পেলাম না, গল্প পেলাম, কিছু আলোচনা পেলাম, কথা পেলাম, গুছিয়ে কথা বলার ছন্দ পেলাম, শাস্ত্রের ছোঁয়া পেলাম না। দু একটা মন্ত্রটা উচ্চারণ হলো, তার জন্য ভেঙে যাচ্ছে। হরিবল, আমি অনুরোধ করছি, কীর্তনিয়া কীর্তন ভালো করে শিখবেন, পয়সার লালসা কীর্তন করবেন না। পয়সা যেন তেন প্রকারণ পাওয়া যায়। কীর্তনে হিসেবে আসলে দাঁড়ালে আমার মাতৃস্বরূপ হলে তো কথাই নেই। মাতৃস্বরূপ কোনো কীর্তনিয়া যদি আসে, তার তো সিরিয়াল যথেষ্ট পাবে, সেটা বড় কথা নয়। জ্ঞাতং দৃষ্টেঞ্চ তত্ত্বেন প্রবিষ্টেঞ্চ পরম তপঃ। একটি কথা ঠাকুরমশাই বলেছেন, সাধুসঙ্গ অনুক্ষণ ভজন হয়
মার জন্য। মহাজনের পদ সেবা করবেন, পড়াশোনা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শাস্ত্রের সেবক হবেন, শাস্ত্র থেকে নির্যাস নিয়ে এনে পরিবেশন করবেন। ডক্টর মহানগত ব্রহ্মচারীজি জীবনে একটা মিনিট নষ্ট করেনি। আমি তার সঙ্গ পেয়েছি, অতি কিশোর বয়সে তার সঙ্গ পেয়েছি। প্রতিটা মুহূর্ত তার কলম লেখনি চলত। উনি পড়তেন, লিখতেন, সময় ব্যবহার করতেন। বলতেন মানব জীবনের সার্থকতা জাগতিক প্রতিষ্ঠাতে নয়, মানব জীবনের সার্থকতা বিত্ত বৈভবে নয়, মানব জীবনের সার্থকতা রাজকীয় পরিবেশে জীবনযাপন করা নয়, মানব জীবনের সার্থকতা ঈশ্বর লাভে। ঈশ্বর প্রাপ্তিটা অনুভূতি। এই কলিযুগে যোগীর ভ্রম হয়, কর্মীর ভোগ হয়, ভ্রম হয়, জ্ঞানীর ভ্রম হয়, ভক্তের ভ্রম হয় না। কেন? ভক্তের হৃদয় জুড়ে ভক্তি আছে। ভক্তি শাস্ত্রের উপর ভগবান দাঁড়িয়ে আছেন। অহং ভক্তা পরাধীন নমে ভক্তা বিনশ্যতি। ভগবান শাস্ত্রের পরাধীন নয়। ভগবান বলেছেন আমি আমার ঘরের পরাধীন নই, আমি ভক্তা পরাধীন, আমি ভক্তের অধীন। ভক্তের বোঝা বহন করেন ভগবান। অনন্যশ্চিন্তান্তমং বেদনা ভুজ্যবাসতে যে স্বামিত্বায় যোগদান যুগক্ষম বয়ামহম। ভগবান বলছেন ভক্তের বোঝা বহন করেন ভগবান। কে ভক্ত? যে হৃদয়ে ভক্তিকে বয়ে বেড়ায়, যে হৃদয়ে ভক্তিকে বয়ে বেড়ায়। এক ভাগবত পড়ো, ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত পড়ো। এই যে আপনারা বসেছেন ভক্তি রস পাত্র, সেই ভক্তি রসের পাত্র যদি হন, হৃদয় পাত্র আর যদি কানায় কানায় ভক্তি রসে পরিপূর্ণ থাকে, ভগবানকে খুঁজতে হবে না। ভগবান আপন গরজে খুঁজে খুঁজে আপনার কাছে আসবে। ফুল যেমন ভ্রমণকে খুঁজে বেড়ায় না, ওর মধ্যে মাধুর্য আছে, পিঞ্জল আছে, মধু লোভে ভ্রমর যেমন ফুলে ফুলে ঘুরে বেড়ায়। ভগবান ভক্তিবশ, ভগবান ভক্তিরসলুব্ধ, হৃদয় পাত্রে শুদ্ধ ভক্তিযুক্ত ভক্তকে দেখে ভ্রমর যেমন ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ভগবান প্রেমলুব্ধ। তাই সেই প্রেম রস সাধনের রূপে ভ্রমরের মতো ভগবান ভক্তের ভাবনারূপ মূর্তি হয়ে হৃদয় থেকে হৃদয়ে ঘুরবে। এই সেই স্থান রাম কৃষ্ণে বৈকুণ্ঠে রোটি নাম হৃদয় রচনা ভক্তায়ের প্রলয়ন্তি তত্ত্বতিষ্ঠামি নয়ত। ভগবান প্রত্যেকটা বলেছেন এখানে ভগবান থাকবেন। তা আপনারা বসেছেন, থাকবেন। কি আস্বাদন করছেন? ভক্তি রস, রসকীর্তন। এখানে লীলা রস আস্বাদন, লীলাকে আস্বাদন করে পরিবেশন করা। নিতাই দাস বাবাজি মহারাজ নবদ্বীপে বড় বাবাজি মহারাজের শিষ্য সমাজবাড়ি, উনি এসে আসরে দাঁড়াতেন, দাঁড়িয়ে প্রণাম করে চোখটা বন্ধ করে শুরু করতেন, আবার যাবার সময় প্রণাম করে চোখটা করে বেরিয়ে যেতেন। এই যে পরিবেশনে উনি চোখ খুলতেন না, চোখ বন্ধ করে পরিবেশন করতেন। দেখা যেত ওনার পরিবেশনে ওনার পদে ছিল, উপর ছিল ব্যাখ্যা, উনি কথা বলতেন না। এতক্ষণ কীর্তন করতেন, একটা দৃষ্টান্ত নেই, কথা নেই, আলোচনা নেই। উপজ, উপজ হচ্ছে ব্যাখ্যা। সেই পদে শুধু উপজ মানে বর্ণনা। উপজের রসবাসনা করা হবে। উপজ কিন্তু সন্তান, টিকা টিপ্পণী যেমন আমাদের শ্লোককে দাঁড় করিয়ে দেয়, পূর্ণ করে দেয় ব্যঞ্জনের মতো। অন্যের সঙ্গে ব্যঞ্জন হলে যেন আস্বাদন হয় না, মূল শ্লোকের সঙ্গে টিকা টিপ্পণী অন্যয় ছাড়া সেটা আস্বাদন হয় না। ঠিক কীর্তনের সঙ্গে ভাব থাকবে, রস থাকবে, ঢং থাকবে, আর কি থাকবে? লীলা রসে ডুবুডুবু হতে হবে। লীলাকে আস্বাদন করে পরিবেশন করা। কর্ম আর ব্যাখ্যা এক না হলে তিনি সিদ্ধান্তবাদী হতে পারেন না। যা মুখে বলেন কাজে তাই করেন, প্রসঙ্গে আসেন। নাম যেন তেনা ফুটায়ন করলে মুক্তি পাবেন, উদ্ধার হবেন। লীলা আস্বাদন করবেন সেবন্মুখ জিহ্বায়, প্রসাদী জিহ্বায়, শুদ্ধ জিহ্বায়। কারণ এই রস নির্গত হবে সাধুমুখ বিকলিত কথা ব্যতীত ভক্ত হৃদয় প্রতিভূত হয় না। নাম থেকেও করতে পারবে,
অজামিল তার পক্ষে লীলাদিনী পরিবেশন অন্তত পদকর্তা মূল কীর্তনিয়াকে অবশ্যই শুদ্ধাচারী হতে হবে। উনি যেন ইষ্ট চরণে প্রতিদিন তুলসী দেন, উনি যেন ইষ্ট নিবেদিত প্রসাদ গ্রহণ করেন, উনি যেন শুদ্ধাচারী হয়ে পরিবেশন করেন। কীর্তনিয়া সর্বগুণাধিকারী হবেন। রূপ থাকবে, গুণ থাকবে, বিদ্যা থাকবে, ভাব থাকবে, রস থাকবে, কণ্ঠে সুরের ঝঙ্কার থাকবে, তবেই তিনি কীর্তনিয়া, তবেই তিনি কীর্তনিয়া। আমার মতো গবেট কীর্তনিয়া নয়, কীর্তনিয়া তিনি হবেন। তিনাদপি ঈশ্বরী যেন তরুণী বসইষ্ণ না অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হবে। এর মতো ফুটে উঠবে স্বরূপ মানদ, অমানিত মান দেবে। মান দিলে মান পাওয়া যায়, মান চাইলে কিন্তু মান পাওয়া যায় না। নিজেদের মানই মনে করে ঘুরে বেড়ালে মান পাবেন না। মান দেওয়ার অভ্যাস করুন, আপনি মান পাবেন। জয় নিতাই, জয় গৌর। শ্রীমন মহাপ্রভু আচরিক আপনি ধর্ম জীবনে শেখান আচরণ করে গেছেন। উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের রাখেন। কীর্তন হলো এখানে যে কানায় গলায়কে আশ্রয় করে আমরা অনুষ্ঠান করছি, ইষ্টদেব আছেন, সেবা কিন্তু মন্দিরে হচ্ছে। এখানে প্রশ্ন করেছিলেন আপনি এখানে সেবা দেবেন না কেন? আচ্ছা, বাবার সময় আছে ভোগ নিবেদন করবে, পূজন করবে, সময় আছে? দেখেছেন কোনো কীর্তনিয়া ভোগ নিবেদন করে সেবার তকতে দিয়ে যায়, দেখানো হয়, এটা দেখানো শোভা। সেবা তো মন্দিরে, এখানে বিগ্রহ নেই কেন বলুন তো? একই জায়গায় দুই বিগ্রহ করে হবে? সেবা তো চলছে। কুঞ্জ এখানে বৃন্দাজি ভক্তির আশ্রয়। যদি এখানে বিগ্রহ দেওয়া হয় জায়গাটা মন্দির হবে। এখানে ভাব চরণ ধরে নিতে হবে, ভক্তের চরণে দিয়ে পড়বেন। কীর্তনিয়া ভক্ত চরণে ভক্ত কিছু ভাবে বিপুল হবেন, আকরিত হবেন, বিপুল হবেন। বিগ্রহ থাকলে অপরাধ হবে। এখানে বিগ্রহ স্থাপন করলে সেবার প্রশ্ন আছে, মর্যাদার প্রশ্ন আছে, ধরাধরি অপরাধ হবে। এখানে যে বিগ্রহ যেহেতু প্রতিষ্ঠিত সেবা হচ্ছে, ও উপ বিগ্রহের কি প্রয়োজন? কোথাও দিয়ে থাকেন, ওটা কিন্তু যথার্থ নয়, ওটা দ্বিরুক্তি দোষ অপরাধ হয়। একই শব্দে দ্বিরুক্তি হলে ছন্দ যেমন পতন হয়, একই আঙ্গানে আরেকটা বিগ্রহ রাখলে লৌকিক হয়, তামসিক হয়। জয় নিতাই, ভক্তি থাকবেন। আর সময় নেই, এমনি তারা লিখতে আসছে 8 ঘন্টা পর, কারণ আপনাদের সূর্য বোঝার সময়টা চলে গেছে। একটা অনুরোধ করছি, চেষ্টা করবেন টাকা বাঁচানোর জন্য নয়, 4 দলে কীর্তন করতে। 3 দলে 6 পালা হয়, 8 পালা হয় না, অষ্টকাল হয় না। তবে কীর্তনিয়া চতুর তারা পূর্ণ করে দেয়। যারা রূপ গাইছে একটু কি করবে জানেন? বল অভিশাপটা দিয়ে দেবে, একটু অভিশাপকে লাগিয়ে দেবে। যারা রাগ গাইছে কুঞ্জবঙ্গ নিশান্তকে লাগিয়ে দেবে, লাগিয়ে লীলাকে পূর্ণ করে। চতুর্থের দুনিয়া হলে আমার মতো মূর্খ হলে হরিবল মুশকিল হয়ে যাবে। হরিবল তো যাই হোক, অষ্টকালীন পূর্ণ হবে 4 দলে। 4 দলে কীর্তন করলে টাইম লস কেউ করতে পারবে না, কারণ 3 ঘন্টার সময় অষ্টকাল। অষ্টকাল গোবিন্দ স্মরণলীলা, তাহাকে না করো হেলা কায়মনে করিয়া সুস্বাদ। আপনারা বুঝে শুনে শ্রবণ করবেন, দেখে শুনে ভাববেন, কীর্তনীকে সাহায্য করবেন যেন সঠিক পরিবেশন করতে পারে। হরিবল যোগবাণী পরিত্রেজ প্রতিবাণী নিষ্পতি দুর্বাণী জ্যেষ্ঠ নশ্বন্তি অধ্রুব নষ্ট মেবই। যারা মিথ্যাকে আশ্রয় করতে চলে তাদের ভেতরে সত্যটা মিথ্যায় পরিণত হয়, আর তার সত্যকে আশ্রয় করতে থাকে মিথ্যা সত্যে রূপান্তরিত হয়। সত্য নিয়ে থাকবেন, সত্য হচ্ছেন ভগবান, সব মিথ্যা। জগৎ মিথ্যা, ব্রহ্মই সত্যম। সত্যাশ্রিত হন, ভাবিত হন সত্য পথে। চারদিকে চলছে কোলাহল, ডামাডোল, অবক্ষয় এবং মহামারী। তার থেকে রক্ষা করবেন তিনি গোবিন্দ। প্রতিজ্ঞা করেছেন পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থম সম্ভ্রমামি জীবনে। ভগবান তিনি রক্ষা করেন, ধর্ম স্থাপন করেন, আসলে সত্যকে বিনাশ করেন, আর কি করেন? সাধুকে সংরক্ষণ করেন। আপনাদের ভয় নেই, ধর্মে বই
বিপদের ভয়ে ধর্ম ছেড়ে দেবেন না। ধর্ম রস্থিত ধার্মিকম, যতই বিপদ আসুক আপদ আসুক পরিস্থিতি যেই জায়গায় দাঁড়াক আপনি ধর্মকে ধরে থাকবেন। ধর্ম রক্ষিতি ধর্মিকম। জয় নিতাই জয় গুণ আকারে ইঙ্গিতে বলে গেলাম। কোনো প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্বল মনে করিবেন না। আপনি সনাতনী, আপনা থেকে সকল উৎস, আপনি মূল। জয় নিতাই জয় গুণ জয় কানাই বলাই সবার ভগবান। বলে গেছিলাম কমিটি পক্ষ থেকে আগামীকাল সকাল 6টায় আমাদের লীলা বিশ্রাম হবেন। এরপর আবার নাম সংকীর্তনে প্রদক্ষিণ করে আমরা নগরী পড়ব। কমিটির সবাই থাকবেন, ভক্তবৃন্দ থাকবেন। নগর পরিক্রমা অতি আনন্দের এবং ভজনীয়। গৌরীর প্রসাদী নাম নগরী পরিবেশন। অন্নদানে যেমন আনন্দ হয়, কীর্তনে যেমন আনন্দ হয়। অন্নদানে পূর্ণ হয় আর কীর্তন পরিবেশনে ভজন হয়। চেষ্টা করে নগরে থাকতে। কমিটির কর্মী কর্মকর্তা আয়োজক উদ্যোক্তা সকলেই থাকবেন, পরিক্রমা করে নগরে যাবেন। আর মৎস্য তো হবে নাকি? হ্যাঁ, মৎস্য যথারীতি অন্যান্য বৎসরে এবারও হবে। মতদান নিয়ে সবাই মহাপ্রসাদের আমন্ত্রণ। আপনারা কাল দর্শন করে মর্যাদা জয় শ্রী জয় জয় আমরা আবার স্বামী আবার ফিরে আসি। এতক্ষণ পর্যন্ত আপনার শ্রী গুরুদেবের বাদনে অনেক মূল্যবান আলোচনা শুনলেন। কারণ গুরুদেব ভগবান তাহলে নদিয়ার নাগরী বলে নাগরী শুধু তাই নয়, তাহলে জলের ভিতরে জলই ডুবে দেখি গোরা ত্রিভবনময় গোরা চাঁদ হলো পারা দেখি বলি গোরা রূপ অভিও পাথা ডুবল তরুণীর মনে না জানে সতা। এবার শুধু তাই নয়, আরে বসুদেব ঘোষে কহে নব অনুরাগে বসুদেব ঘোষে কহে নব অনুরাগে আর সোনার বরণ গোলা ঋণের মাঝে জাগিয়ে যেন সদাই জাগিরে সদাই জাগিরে গৌরীর রূপনাবনী সদাই জাগিরে বাঞ্ছা কল্পতরু কৃপা সিদ্ধ ভয়ে ভজ অধিকার বাবুর বৈষ্ণব অনন্তপুর বৈষ্ণব হরি নমো নমো। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপলা গৌরচন্দ্রিকা স্মরণে ছিলাম। গৌরচন্দ্রিকা অন্তরঙ্গ ভক্তের হৃদয়ে বিশ্রাম রেখে আমরা মধুময় মধু বৃন্দাবন দাস সাধন করব। জয় রাধে রাধে। তাহলে এবার রাধা নামের জয় ধ্বনি বৃন্দাবনে যাব। জয় জয় রাধে বলে ও দুবাহ তুলে চলো রে যায় মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে আর এভাবে মোবাইল কথা বলে এভাবে ঘোড়াই ঘেটে চলে
জয় জয় রাধে বলে জয় বাহুরে চলে যায় মোর বৃন্দাবনে রাধে বলে নদী বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে রাধে বলে নদী বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে বৃন্দাবনে বিলাসিনী কি শ্রীমতী রাধারানী কি বৃন্দাবন ধামে কি কেশিঘাট কি বংশীমঠ কি রাধাকুণ্ড কি শ্যামকুণ্ড কি গিরিগোবর্ধন কি বাকি বিহারী লাল কি বাকি বিহারী লাল কি ঠাকুর নরোত্তম মহাশয় কি কেতরী ধামে কি এই কানাই বলাই মন্দির কি কমিটি বৃন্দ কি ভক্তবৃন্দ কি কীর্তনিয়া বৃন্দ কি মহাপ্রসাদ কি জয় জয় রাধা গোবিন্দ শ্রীধাম বৃন্দাবন সুখময় মাধুর্যময় মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে আমরা পল্লীলা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তাই তো? কোথায় স্থান? জটিলা নিবৃত্ত কানন। বক্তা হচ্ছেন আমাদের প্রিয়ময়ী শ্রীমতী রাধারানী, শ্রোতা হচ্ছে অন্তরাঙ্গ সখী ললিতা বিশাখা চিত্রান্ত গোবিন্দা। বললেন সখী শুধুই তাই নয়, ও ললিতা বিশাখা সাজের বেলায় যমুনায় জল ভরতে গিয়ে, সাজের বেলা মানে আমরা তো মনে করি সন্ধ্যাবেলাকে সাজের বেলা, একদিকে দিবা ছেড়ে যাচ্ছে, অন্যদিকে রাত্রি আসতে করে হচ্ছে এই সন্ধি লগ্নে মিলন লগ্নে হচ্ছে সাজের বেলা, মানে সাজানোর বেলা। আমাদের কি সাজানোর বেলা আছে? আচ্ছা, রাত্রি কত আছে সাজানোর বেলা আছে? সন্ধ্যাবেলা সেদিকে যেমন এসেছে, তো ঠিক সাজের বেলায় শ্রীমতী রাধারানী